ভাই রে, আর কোনো মানুষ পান নাই? বারবার শুধু হাসনাত আব্দুল্লাহর উপরেই, বারবার শুধু হাসনাত আব্দুল্লাহর উপরেই। কেন কেন? মানুষ মনে হয় হাসনাত আব্দুল্লাহকে ফুটবল মনে করে, তাই সে যেখানেই যায় সেখানেই হামলার শিকার হয়। গত রবিবার গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় সন্ধ্যা 7টার দিকে 3-4টি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত হাসনাতের গাড়ির গতিরোধ করে ইট পাটকেল দিয়ে হামলা করে। যদিও বেচারার তেমন কিছু হয় নাই, তবে আমি একটা জিনিস কোনোভাবে বুঝি না, এই দেশে তো সমন্বয়কের অভাব নাই। প্রতিটা জেলা উপজেলার অলিতে গলিতে সমন্বয়ক পয়দা হয়েছে, তাহলে মার খাওয়ার ক্ষেত্রে শুধু হাসনাত আব্দুল্লাহ কেন? এর আগেও 7 কলেজের ছাত্রদের কামড়াকামড়ি থামাতে গিয়ে বেচারা মার খেলো, এখন আবারও হামলার শিকার। এইভাবে চলতে থাকলে একদিন রাগের মাথায় হাসনাত আব্দুল্লাহ বলে বসবে, আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই, বারবার শুধু আমার উপরেই। কেন কেন? সত্যি কথা বলতে কি, বাঙালি এই জাতির জন্য বকলম না জানা মমতাজই ঠিক ছিল। শেখ হাসিনার ক্ষমতা থাকাকালীন কোনো কুত্তাও যদি আওয়ামী লীগ করতো, তাহলে মানুষ সেই কুত্তাকে হুসহুস করতে ভয় পেত, মারবে তো দূরের কথা। আর এখন মুখের চেয়ে হাত চলে বেশি। যে ছেলেগুলোর জন্য হাসিনার মতো সাইকোর পতন হয়েছে, সেই ছেলেগুলো এখন প্রায় সময় হামলার শিকার হয়, গাড়ি চাপা দিয়ে মেরে ফেলতে চায়, নয়তো ইট পাটকেল ছুড়ে। মানলাম শেখ হাসিনার পতনের জন্য আমজনতা সবাই রাস্তায় নেমেছিল, কিন্তু শুরুটা তো এই ছেলেগুলোই আগে করেছিল। তারজিজ বলেন, নাহিদ বলেন, আসিফ বলেন কিংবা হাসনাত আব্দুল্লাহ বলেন, ওরা খুব ভালো করে জানতো কোনো কারণে শেখ হাসিনার পতন না হলে ওদের নিশ্চিত মরতে হবে। যদি নাও মারে, হয় সারা জীবনের জন্য পঙ্গু করে দিবে, নয়তো সারা জীবনের জন্য জেলখানায় আটকে থাকতে হবে। তারপরও তো ওরা রাস্তায় নেমেছে, ওদের সাহস দেখেই তো বাকি সবাই রাস্তায় নেমেছিল। শুরুটা যাদের হাত ধরে হয়েছিল, তাদের উপর এমন হামলা আসলেই কি উচিত হচ্ছে? মানছি তাদের অনেক ভুল ত্রুটি হচ্ছে, সেই ভুলগুলো সমালোচনা করার মতোই, কিন্তু তারা ভুল করলে সেটা স্বীকারও করে। আজ পর্যন্ত দেখেছেন আওয়ামী লীগ কিংবা বিএনপির কোনো নেতাকর্মী তাদের ভুলগুলো স্বীকার করতে? অনেকেই এখন হয়তো ভাবতে পারেন আমি সমন্বয়কদের হয়ে চামচামি করছি, কিন্তু না ভাই, আমি কোনো চামচামি করছি না। আমার এই জীবনকালে আমি বিএনপির শাসনামল দেখেছি, আবার আওয়ামী লীগেরও শাসনামল দেখেছি। বিএনপি যেমন দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতো, তেমনি আওয়ামী লীগের প্রতিটা এমপি মন্ত্রীর পকেটে একটা করে পদ্মা সেতু আর একটা করে মেট্রো রেল ঢুকেছে। আওয়ামী লীগ আর বিএনপি একই মুদ্রার এপিটোপিট, ওদের তুলনায় অন্তত ছাত্ররা ভালো আছে। আর যাই হোক, শিক্ষিত তো আছে, ক লিখতে গিয়ে কলম তো আর 3 বার ভাঙে না। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, যা কিছু ঘটছে সবকিছু সমাধান হবে যদি দ্রুত নির্বাচন দেওয়া হয়। নির্বাচনের জন্য দেশের উন্নয়ন আটকে আছে, চারিদিকে এত বিশৃঙ্খলা হচ্ছে। কেরামতের সাথে অবশ্য আমিও একমত, সবকিছু সমাধান হলো দ্রুত নির্বাচন। আপনার মাথার চুল পড়ে যাচ্ছে, দ্রুত নির্বাচন হলে আর চুল পড়বে না। দিনকে দিন কালো হয়ে যাচ্ছেন, দ্রুত নির্বাচন হলেই আপনি ফর্সা হয়ে যাবেন। আপনার বাচ্চা হচ্ছে না, দ্রুত নির্বাচন হলেই পরের দিন আপনার বাচ্চা হবে। আপনার স্ত্রী কিংবা স্বামী পরকীয়া করে, দ্রুত একবার নির্বাচনটা হয়ে গেলেই আর পরকীয়া করবে না। মোট কথা, এই দেশে নির্বাচনের বিকল্প আর কিছুই নাই। আমার এই কথাগুলো যদি মির্জা ফখরুল সাহেব শুনতেন, তাহলে নিশ্চয়ই খুব খুশি হতেন। হয়তো তিনি আবেগে কান্না করে দিয়ে আমাকে বুকে জড়িয়ে ধরতেন, কারণ দেশের মধ্যে একমাত্র উনি আছেন যিনি কিনা দ্রুত নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত। আমার তো মনে হয় মির্জা ফখরুল সাহেব উঠতে বসতে খাইতে শুইতে সবসময় নির্বাচন জপে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, দেশের অবস্থা এখন যেমন তেমন, এখন নির্বাচন দিলে অবস্থা আরো খারাপ হবে। যে যারে খুশি তারে মামলা দিচ্ছে, বাদী পক্ষ জানে না কার নামে মামলা দিচ্ছে, আসামিও জানে না কে বাদী হয়ে তার নামে মামলা দিল, কেউ কাউকে চিনে না, চারদিকে চলিতেছে সার্কাস।